তার এই মিষ্টি হাসিতে যায় না, সে অনেক দুষ্ট, সে আমার অবস্থা খারাপ করে রেখে দেয়। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। তো এই যে আমার কিউট জারাবুড়িকে আমি রেডি করলাম। রেডি করার পরে হলো সায়ানও চলে আসলো। আমরা এখন চলে যাচ্ছি বাহিরে, আমাদের একটু কাজ আছে, কাজ করব আর তাদেরকে একটু প্লে জোনে নিব সেই জন্য। তো এই যে দেখো এখানে যারা পড়ে গেল, যারাকে আমি উঠে আবার জুতা ঠিক করে দিলাম। তারপরে তারা হলো, আমি স্ট্রলার নিয়ে পিছন পিছন হাঁটছি, তারা হলো হেঁটে হেঁটে যাবে, তারা বড় হয়ে গেছে, সো তারা এখন ইয়েতে উঠবে না, স্টল হয়ে উঠবে না। রাস্তায় মোটামুটি অনেক জ্যাম ছিল। ফাইনালি চলে আসলাম এখানে হলো ইউনিমার্টের পাশে ছোট্ট একটা খেলার জোন আছে পিচ্ছিদের। তো আমি এখানে পিচ্ছিদেরকে নিয়ে আসছি, আসার পরে দেখি এখানে আরো অনেক পিচ্ছিরা আছে যারা হলো খুব সুন্দর করে খেলছে। তো আমি সায়ানকে বসিয়ে দিলাম, দিয়ে হলো তার জুতাটা খুলে দিচ্ছি। যেহেতু জুতাতে ময়লা ছিল না, সেই জন্য আমি জুতাটা ভিতরে নিয়ে গেলাম। যাদের বেবিদের জুতাতে ময়লা থাকে প্লিজ বাহির থেকে খুলে রেখে আসতে হয়, আর তোমরাও রেখে আইসো। রুলসগুলো আসলে ফলো করা উচিত আমাদের। যাই হোক, আমি এখন চলে যাচ্ছি ইউনিমার্টের দিকে, তাদেরকে এখানে রেখে। আরো পিচ্ছিরা এসে দেখো সায়ানকে আদর করছে, আর সায়ান বসে বসে চুপন খাচ্ছে, প্যাসিফায়ার খাচ্ছে। তারপর আমি চলে গেলাম, এই যে আমি চলে যাচ্ছি ইউনিমার্টের ভিতরে যাব এখন। ইউনিমার্টে আমার কিছু বাজার দরকার, যেগুলো হলো পিচ্ছিদের জন্যই। তো এই যে আমি এখানে চলে আসলাম। এটা হলো সাবুটা হলো সায়ান যারাকে আমি বিকালে খাওয়াই, একদিন সাবু খাওয়াই, একদিন হলো তোমার পাস্তা খাওয়াই। এই যে পাস্তা চলে আসলাম, এই যে এখানে পাস্তা নিয়ে নিচ্ছি। পাস্তা নেওয়ার পরে আমি হাঁটতে হাঁটতে দেখি চৈতি ভাবিকে আমার খুব পছন্দের একটা মানুষ, ভাবির আম্মাও ছিল। তো ওনাদের সাথে অনেকক্ষণ গল্প টল্প করে চলে গেলাম বিল কাউন্টারে। সো বিল কমপ্লিট করে এখন আমি চলে যাব হলো ইউনিমার্টের উপরে এটিএম বুথে, ওখান থেকে কিছু টাকা তুলবো। আর এখানে আমি দেখছি সায়ান যারা কি করছে, সায়ান যারা ওই যে দেখো দুষ্টামি করছে। তো সায়ান যারাকে দেখতেছিলাম, আর উপরে এসে দেখি আল্লাহ ইয়া পড়লাই। আমি উপর থেকে ওদেরকে ডাকলাম, তারপরে হলো টাকা তুলে আমি চলে আসলাম আমার পিচ্ছিদের কাছে। এই যে আমার সায়ন পুরো দুষ্টামি করতেছে, তো তার দুষ্টামি বসে বসে আমি দেখতেছি, আমার খুব ভালো লাগতেছে। তারপর হলো আমি সায়নকে ডাকতেছি যে বাবা আসো, তোমাকে জুতা পরে দিয়ে আমার বাসায় যেতে হবে। সে আমাকে পাত্তাই দেয় না, কিন্তু আমার মেয়ে তো লক্ষ্মী, আমার মেয়ে চুপচাপ চলে আসলো আমার কাছে। তারপর আমি লিটারেলি ওর সাথে যুদ্ধ করছি সায়নের সাথে। আমার অলরেডি 2বার সোয়েডিং হয়ে গেছে, মানে পুরা গা ঘামে ভিজে আমি অবস্থা খারাপ। তারপর হলো যারা এখানে বসে গল্প করতেছে, আমিও হার মেনে যারার সাথে এসে বসে কিছুক্ষণ গল্প, মানে ওনাদের সাথে গল্প করতেছিলাম। পরে যারা কোন সাইড দিয়ে জানি বের হয়ে গেল, এখন যারাকে আমি খুঁজতেছি, আইসা দেখি টুনটুনি বুড়িয়ে দিয়ে হাঁটতেছে, আর হলো সায়ান ভিতরে। তারপরে সায়ানকে এখন কি করা যায়, সায়ানকে ফাইনালি মোবাইল দিয়ে তারপরে হলো আনলাম, যে এত বেশি মজা পেয়েছে এখানে। তো সবাই প্লিজ আমার পিচ্ছিদের জন্য মাশাআল্লাহ বলে যাবা। এই যে দুষ্টু বুড়ো এখানে এসে আবার শুরু করেছে দোতলায়, এখানে এসে সে আবার সিঁড়ি দিয়ে নিচে যাবে, সে আবার খেলবে, আবার দোকানদারদের সাথে যে কথা বলছে। এখানে হলো জুতার দোকান ছিল, সে এখানে শপিং করতে ঢুকবে, সেই কি এক্সাইটমেন্ট তার। ফাইনালি আমাদের গাড়ি চলে আসলো, সব জিনিসপত্র উঠানোর পরে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।